আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সাবস্টিটিউশন সাইফারের আগ পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা দেখব সাবস্টিটিউশন সাইফার। তো এই বিষয়গুলা কোয়াইট ইন্টারেস্টিং, পড়ে মজা পাবেন। তো বেসিক্যালি সাবস্টিটিউশন সাইফার বলতে বোঝা যাচ্ছে সাবস্টিটিউট মানে কি, বাদ দেওয়া, তাই না? আমরা ছোটবেলা থেকে সাবট্রাকশন মানে শিখে আসছি, বাদ দেওয়া। তো এখানেও সাব কথাটা এভাবে ব্যবহৃত হবে যে বাদ দেওয়া। এখানে বেসিক্যালি বাদ তো না, এখানে জাস্ট হচ্ছে একটা সাইনের রিপ্লেসমেন্টে আমরা হচ্ছে আরেকটাকে ব্যবহার করব। এখন এই রিপ্লেসমেন্ট টেকনিক গুলা কিভাবে হবে, তারপর হচ্ছে আমরা লেটার এ থেকে নিয়ে শুরু করে জেড পর্যন্ত আমাদের যে 26টা লেটার আছে, সেই 26টা লেটার দিয়েও আমরা আমাদের ওয়ার্ড গুলাকে রিপ্লেস করতে পারি, অথবা আমরা আমাদের যে ডিজিট আছে 0 থেকে 9, সেই ডিজিট গুলা দিয়েও আমাদের সিম্বল গুলাকে রিপ্লেস করতে পারি, বা যে টেক্সট আমরা সেন্ড করতে যাচ্ছি সিকিউর মেসেজটা, সেটাকে সিকিউর করতে পারি। ওকে, মানে এনক্রিপশন করতে পারি আর কি, সাবস্টিটিউট করে। তো এখন এই যে যে সাবস্টিটিউশনটা, সেটা একটা সিম্বল যখন আরেকটা সিম্বল দিয়ে রিপ্লেস হচ্ছে, সেটা কোন ম্যানারে রিপ্লেস হবে বা কার রিপ্লেসমেন্টে আমি কাকে বসাবো, এটা তো আর আন্দাজি বসায় দিলে হবে না, তাই না? সো এইগুলোর জন্য কিছু স্কিমা আছে বা কিছু মেথড আছে। যে মেথড গুলোর মধ্যে প্রথম যে মেথডটা আমরা শিখবো সেটা হচ্ছে মনো অ্যালফাবেটিক সাইফার। ঠিক আছে, সো মনো অ্যালফাবেটিক সাইফার বেসিক্যালি এই সাবস্টিটিউশন সাইফারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মনো অ্যালফাবেটিক আর একটা হচ্ছে পলি অ্যালফাবেটিক। তো মনো মানে হচ্ছে কি একটা, সো একটা সিঙ্গেল লেটার দিয়ে যখন আমরা সাবস্টিটিউশন সাইফার ওয়ার্ড গুলাকে রিপ্লেস করতেছি, তখন আমরা সেটাকে বলতেছি মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার। আর এই মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফারে প্লেন টেক্সট আর হচ্ছে সাইফার টেক্সটের মধ্যে যে রিলেশনশিপটা থাকবে সেটা শুধুমাত্র 1 to 1 হবে। দ্যাট মিনস আমি একটা সিম্বল বা একটা লেটার যদি একবার ব্যবহার করে ফেলি, তাহলে পরবর্তীতে সেই সেম লেটারটা সেমটার জন্য আর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এখন যাবে না বা এগুলা আসলে কিভাবে করে জাস্ট মুখে মুখে বললে তো আর হবে না। ধরেন কোন একটা ওয়ার্ড আছে এরকম যে হ্যালো। ওকে, সো এখন আমি হ্যালোটাকে রিপ্লেস করতে চাচ্ছি। এইচ এর রিপ্লেসমেন্টে হচ্ছে আমি ABCDEFGHI J। ঠিক আছে, এইচ এর দুইটা লেটার পরে স্কিপ যদি আমি 2 করি, তাহলে হচ্ছে এইচ এর রিপ্লেসমেন্টে আমি জে বসাচ্ছি। এরপরে ই। সো সেম প্রসেসে যখন আমরা একটাকে 2 ঘর রিপ্লেস করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটাই কিন্তু 2 ঘর রিপ্লেসমেন্টে যাবে। সো এইচটা যেহেতু 2 ঘর রিপ্লেসমেন্টে গেছে, তাহলে ইটা হবে কি, EFG, তাই না? সো ই এর জন্য জি বসতেছে। এরপর আসতেছে এল। সো এখানে দেখেন যখন আমরা মোনো অ্যালফাবেটিক সাইফার ব্যবহার করব, এখানে ডাবল এল এর জন্য আমরা সেম লেটারটা 2বার ব্যবহার করতে পারবো না। তো এখানে যদি আমরা একবারই লেটার ব্যবহার করি এল, এল এর জন্য প্রথমটা হচ্ছে কি এল, এল এর পরে কি আসে এম, এন, টেন। তাই না? সো এন। তাহলে এখানে মোনো অ্যালফাবেটিক সাইফার আমরা কি করতেছি, একটা এল এর জন্য একবার যখন এন ব্যবহার করে ফেলবো, পরবর্তী এন এর জন্য এল এর জন্য আবারও আমরা এন ব্যবহার করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে, আইদার 2 ঘর স্কিপ করে আরো 2 ঘর স্কিপ করে পিছনে যাইতে হবে, অথবা 2 ঘর ফরওয়ার্ড হতে হবে। তো যেহেতু আমরা প্রথম এল এর জন্য 2 ঘর স্কিপ করে পিছনে গেছিলাম, তাহলে এখন কি করব, সামনের দিকে আগাবো। তো সামনে যদি আমরা আগাই, এল এর 2 ঘর আগে কি আছে, ABCDEFGHIJKL। সো এল এর জন্য হচ্ছে আই জে হবে না, জে, কে এল। ঠিক আছে, জি হবে। তো এখানে জে হবে, কিউ, আর ওর জন্য হবে কি, কিউ। ঠিক আছে, এখন এখানে দেখেন যেহেতু আমরা বলে আসতেছি যে মোনো অ্যালফাবেটিক সাইফারে সেম লেটারে রিপ্লেসমেন্ট হবে না, বাট দ্য থিং ইজ এখানে জে কিন্তু 2বার আসছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, সো এখানে যখন এরকম যেটা 2বার চলে আসবে, এটা আসতে পারবে, এটা কোনো সমস্যা নাই। বাট দ্য থিং ইজ এইচ এর জন্য যে একবার আর এল এর জন্য যে একবার, সো দ্যাটস ওয়াই এখানে কোনো প্রবলেম নাই। বাট এখানে যদি এরকম হইতো এখানে এইচ না এল আছে, তখন এল এর জন্য এখানে যদি জে হইতো, পরে আবার এখানে এল এর জন্য আর জে হতে পারতো না। ঠিক আছে, দ্যাট মিনস মোন অ্যালফাবেটিক সাইফার আমরা কি দেখতে পাচ্ছি, একটা লেটার শুধুমাত্র একবারই চেঞ্জ হবে।
ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা একটু দেখাই এই বিষয়গুলো আসলে কিভাবে হয়। ম্যাডাম এটা কত নাম্বার চ্যাপ্টার ম্যাম? এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, সো মোনো অ্যালফাবেটিক সাইফারের মধ্যে আরো কিছু ম্যানার্স আছে বা কিছু অ্যালগরিদম আছে। তার মধ্যে প্রথম একটা হচ্ছে অ্যাডিটিভ সাইফার, তারপর থাকবে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফার, তারপর আছে হচ্ছে অ্যাফেইন সাইফার। ওকে, সো আমরা একটা একটা করে আগে দেখি। সো ফার্স্টে হচ্ছে আমি যদি একটু মোনো অ্যালফাবেটিক সাইফারটা বলি, এই জিনিসটাকে একটু ক্লিয়ারলি বুঝাই। আরেকটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যখনই এই যে এরকম মোনো অ্যালফাবেটিক সাইফারিং বা হচ্ছে অ্যালফাবেট রিলেটেড যখন ইয়েগুলা করবো এনক্রিপশন ডিক্রিপশনের, তখন ছোটবেলায় ফিরে যেতে হবে। ছোটবেলায় ফিরে যেতে হবে বলতে আমাদেরকে আবার এবিসিডি এ থেকে শিখতে জেড হবে। পর্যন্ত মোট 25টা, এতে 0 হবে, এটা তো হ্যাঁ, zero? CDEF, ঠিক আছে, GHIJKL MNOPQRSTUVWXY and Z। ঠিক আছে, এই 25টা লেটার আমাদেরকে লিখে নিতে হবে। হোয়াইট বোর্ডে লিখলে একটু ভালো হতো মনে হয়। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, এখানে ছোটবেলায় ফিরে যাব, এবিসিডি লিখবো। Y and Z। ওকে, আচ্ছা, এখন দেখেন মোনো অ্যালফাবেটিক সাইফার যখন আমরা কাজ করব, মোনো অ্যালফাবেটিক সাইফারে ধরেন আমাদের প্লেন টেক্সট বলে দিছে আমাদের প্লেন টেক্সট হচ্ছে এরকম। আমি ছোট না, আচ্ছা মর্নিং, ঠিক আছে, মর্নিং দিয়ে দেখাই। সো মর্নিং এর জন্য আমরা যখন এই প্লেন টেক্সট থেকে যখন হবে, কি কি দিয়ে দেবেন? হ্যাঁ, কিটা অলওয়েজ গিভেন থাকে। ঠিক আছে, এখন কি ধরেন কিওয়ার্ডটা যদি থাকে এরকম স্কিপ 3, ঠিক আছে, তো তখন আমরা যখন স্কিপ 3 দেওয়া থাকবে তখন আমাদেরকে দেখতে হবে এম এর জন্য স্কিপ 3। সো এম এর জন্য আমরা এটার রেসপেক্টটা কত পাবো? এম আছে কোথায়? পি মানে ডান দিকে যাবে কেমন? হ্যাঁ, ডান দিকে। সো এম এর জন্য 3 এনক্রিপশন ঘর, 1 2 3। এক্স্যাক্টলি, এনক্রিপশনের সময় আমরা সব সময় ডান পাশে যাব, আর ডিক্রিপশনের সময় সব সময় আমরা রাইট সাইড, বাম লেফট পাশে সাইড। যাব। এক্স্যাক্টলি। সো এখানে এম এর জন্য আমরা কত পাচ্ছি? পি। এম এর পরে কি আছে? ও, তাই না? সো আমরা যখন ওর জন্য লিখবো, ও এর জন্য কত হবে আর বলেন তো? আর হবে ম্যাম। আর হবে। ভেরি গুড। দেন আর এর জন্য কত হবে? ইউ, 1 হবে 2 3। হ্যাঁ, ইউ। দেন এন এর জন্য এন এর জন্য এন পুই কিউ। কিউ, এক্স্যাক্টলি। সো কিউ, তারপরে আই এর জন্য এল। আই এর জন্য এল। ভেরি গুড। তারপরে এন এর জন্য আপনার ও পি কিউ। এই যে দেখেন এখানে ভুল করছেন। এখানে যখনই আমরা মোনো অ্যালফাবেটিক সাইফার করব, মোনো অ্যালফাবেটিক সাইফার আমি শুরুতে কি বলছিলাম
যে আমরা সেম লেটারের জন্য সেম জিনিসটা ডাবল বা রিপিটেশন হবে না। তো এখানে যখন এন একবার চলে আসতেছে, এখানে আবার যখন আমরা এন পাবো তখন কিন্তু এন এর জন্য এক্স্যাক্টলি সেম ওয়ার্ডটা আবার আমরা লিখতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে, আমরা ফার্স্ট এন এর জন্য কি করছিলাম, 3 ঘর ডানে গেছিলাম, তাই না? এখন আমাদেরকে করতে হবে কি, 3 ঘর বামে যেতে হবে। ওকে, এটা কি ম্যাম মোনো অ্যালফাবেটিকের রুল নাকি? হ্যাঁ, এটা মোনো অ্যালফাবেটিকের রুলস। এরপরে ধরেন এই যে কে আসতেছে, ঠিক আছে, কে আসার পরে আবার ধরেন যদি কোনো কারণে আবারও একটা এন থাকতো আমাদের, তখন আমি একবার ডান পাশে গেছি, একবার অলরেডি বাম পাশে গেছি, এখন আর কই যাব তাইলে? এরপর যেটা করতে হবে, এরপরে বাম পাশে 3 ঘরের পরে আরো 3 ঘর স্কিপ করতে হবে, হুইচ মিনস এই যে ফার্স্ট এন এর জন্য আমরা কি পাইছিলাম, 3 ঘর, 1 2 3, এরপরে আরো 3, 1 2 3। সো এরপরে এই 3 ঘরের জন্য আমরা টি পাবো। সো এরপরে যদি আবারও এন থাকতো তখন সেই এন এর জন্য আমরা টি পাইতাম। এরপরে ধরেন আবার যদি এন থাকতো তখন আবার কি করতাম, আমরা এই ডান পাশে হচ্ছে আমরা 3 ঘর 3 ঘর 6 ঘর গেছি, এই বাম পাশেও আমাদের 3 ঘর অলরেডি যাওয়া হয়েছে। সো এখন আমরা কি করব, এই পজিশন থেকে আরো 3 ঘর যাব, তার মানে কি আরো 6 ঘর। তো এখন এন থেকে 1 2 3 4 5 6। সো নেক্সট এন এর জন্য আমাদেরকে লিখতে হবে কত, এইচ। বোঝা গেছে? তো এইটা হচ্ছে মোনো অ্যালফাবেটিকের জন্য আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। মোনো অ্যালফাবেটিকের জন্য সেম জিনিসের রিপিটেশন বা সেম লেটারটা বারবার রিপিটেড হতে পারবে না। বাট পলি অ্যালফাবেটিক সাইফার যদি হতো সেক্ষেত্রে এটা রিপিটেশন হতে পারতো। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা নতুন আরেকটা সাইফারিং টেকনিক, যেটাকে আমরা বলতেছি কি অ্যাডিটিভ সাইফার। সো অ্যাডিটিভ সাইফারিং যখন আমরা করব, অ্যাডিটিভ সাইফারিং এর জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে, যখন আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে যাব তখন সাইফার টেক্সটের জন্য আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এইভাবে বসাতে হবে, প্লেন টেক্সটের ভ্যালু, তার সাথে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে কি আমাদের কিওয়ার্ডটা, যেহেতু অ্যাডিটিভ সাইফার দ্যাটস ওয়াই হচ্ছে বিষয়টা এরকম হবে। প্লাস করতে হবে আমাদের কিওয়ার্ড, এটার সাথে মড করতে হবে হচ্ছে 26। এখন ক্যান এনিওয়ান টেল মি আমরা এখানে কেন হচ্ছে গিয়ে এই যে 26 লেটারটা ব্যবহার করছিলাম? মড কেন আমরা 26 দিয়ে করছি? ম্যাম এ থেকে টোটাল যেগুলো আলফাবেট 26টা অক্ষর আছে তো, এক্স্যাক্টলি, এ থেকে জেড কতগুলো পর্যন্ত সাইফারিং টেকনিক 26টা। আছে ওগুলো। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করছি এখানে 26 দিয়ে অলওয়েজ মড করব, ঠিক আছে? ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, 26 দিয়ে অলওয়েজ মড করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের এ থেকে জেড পর্যন্ত। এখন এটা হচ্ছে সাইফার টেক্সটের জন্য আমাদের যে ফর্মুলা সেটা। এখন সেম জিনিসের রিপিটেশনে আমরা যখন আবার ডিক্রিপশন করব, ডিক্রিপশনের জন্য আমরা প্লেন টেক্সটে যাব কিভাবে, প্লেন টেক্সটের জন্য p ইকুয়ালস টু সাইফার টেক্সট, সেম জিনিসটারই জাস্ট হচ্ছে কি হবে, রিভার্স ভার্সন হবে। এখন রিভার্স ভার্সন মানে বলতে পারেন ফর্মুলাটা এখন কেমন হবে, কে মাইনাস সি মোড 26। সি মাইনাস কে হবে। ওকে, সো সি মাইনাস কে, তার সাথে হচ্ছে এখন আমরা কি করব, মড 26 ইজ দ্য সেম থিং। এখন এই যে আমরা যে বলতেছি পিটা কি আর সিটা কি, এই পিটা আর সিটা হচ্ছে আমরা এখান থেকে বের করব। এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সটের ভ্যালু, ঠিক আছে, হুইচ ইজ হ্যালো। তার সাথে আপনাদেরকে অবশ্যই কিওয়ার্ড একটা দেওয়া থাকবে, সাপোজ কিওয়ার্ড হচ্ছে আমাদের 3। এখন আমরা যখন এটাকে সাইফার টেক্সটে কনভার্ট করব তখন এইচ এর জন্য আমাদেরকে ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো প্রত্যেকটার জন্য আমরা ভ্যালুস গুলো কিভাবে ফাইন্ড আউট করব, এই এর জন্য 0, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা শুরু হয় হচ্ছে 0 থেকে 25 পর্যন্ত। বি এর জন্য হচ্ছে 1, বি এর প্লেন টেক্সট ভ্যালু, সি এর জন্য 2, ডি এর জন্য 3, ই এর জন্য হচ্ছে 4, ঠিক আছে, দেন 5, তারপর হচ্ছে কত 6 7 8 9, ওকে, এরপরটা হচ্ছে 10,
11 এরকম করে 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 এই লাস্টের জেড হচ্ছে কত হবে আমাদের 25 হবে। সো এখন এইচ এর জন্য কত আসবে বলেন তো 7, তাই না? এই 7টা হচ্ছে কি আমাদের প্লেন টেক্সটের ভ্যালু। সো আমরা যদি এখন এটার ফর্মুলায় ফালাই তাহলে ফর্মুলাটা হবে এরকম 7 প্লাস 3 তার সাথে হচ্ছে মড করব কত 26, তাহলে কত আসে বলেন? 14 আসবে। 14 আসবে এক্স্যাক্টলি। সো মড 26 করলে এখান থেকে আমরা পাচ্ছি কত 14। তাহলে দেখেন তো 14 এর জন্য এইখান থেকে আমরা লেটার কোনটা পাচ্ছি? ও আসবে, 11 12 13 14 ও, তাই না? সো এখন আমরা এইচ এর জন্য এইচ এর এনক্রিপ্টেড কোড কত পাচ্ছি ও। এখন এই সেম প্রসেসে ই এর জন্য করেন, এল এর জন্য করেন। এল এর জন্য একবার করলেই হবে যেহেতু একটাই এল আছে, দুইবার আছে। ঠিক আছে, এরকম করে 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 আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য এই ফর্মুলায় বসায় সেটার এনক্রিপ্টেড কোড পাবো। আবার রিভার্স প্রসেসে যখন আমরা করব এনক্রিপশন থেকে, সো এনক্রিপশন থেকে যখন করব তখন এই সাইফার টেক্সটটা হচ্ছে কত ও, সো ও এর ভ্যালু হচ্ছে কত 14। এখন কি করব আবার সেম প্রসেস, 14 থেকে মাইনাস হবে কত 3 কিওয়ার্ডটা আমাদের, তাই না? এটা মাইনাস করার পরে এটাকে আবার সেম প্রসেসে মড করব হচ্ছে 26 দিয়ে। সো মড যখন 26 দিয়ে করতেছি অলরেডি এখান থেকে আবার আমরা কত পেয়ে যাচ্ছি 7 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, আচ্ছা। সো এইটা হচ্ছে থাকুক, আমরা গেল ওকে। আচ্ছা আপনারা সবাই এটা বুঝতে পারছেন, করতে পারবেন? এখন যদি দেই ম্যাম এখানে মড 10 করতে একটু সমস্যা 7 হচ্ছে প্লাস 3 10 মোট 26 14 হলো কি হবে? ম্যাম এটা 14 কিভাবে আসে? তাহলে জি 10 ম্যাম, হবে। সমস্যা ও হচ্ছে আচ্ছা, এটা। 14 তো আসার কথা না। ম্যাম আমি 6 বলছি আসবে, যে 6। না এই না 10 10 10 ম্যাম কে 6 বলছিল আমারে? 10 আসবে। হ্যাঁ 10 10 ই আসবে। আচ্ছা কে বলছিল আমারে 14 আসবে? এই যে ম্যাম 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 আমি বলছিলাম রাত ম্যাম মানে ঘুম থেকে মাইট উঠছি তো দিব ম্যাম। মাইট দিব ধরে। সরি 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 ম্যাম, আর হবে না। ওকে, ঠিক ইটস আছে। ওকে। আচ্ছা দেখেন, যখন হচ্ছে কি এই যে 26 এর ছোট যে এই ভ্যালুস গুলা থাকবে সেগুলো দিয়ে যখন আমরা মড করব তখন ওই ভ্যালুটা এক্স্যাক্টলি ওইটাই থাকবে। হ্যাঁ, যখন হচ্ছে গিয়ে 26 এর থেকে বড় হয়ে যাবে তখন আমাদেরকে দেখতে হবে যে এটাকে বাদ দিলে কত থাকে অথবা ভাগশেষ কত থাকে। এখন মনে ভাগশেষ করেন, কত থাকে? হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখন যদি বিষয়টা এরকম হয় যে 100 আছে, ঠিক আছে, বা কোনো কারণে হচ্ছে 100 চলে আসে, এখন 100 কে যদি আমরা 26 দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে বলেন তো? 3 পর্যন্ত মনে হয় যাবে না, 3 6 18 8 হাতের আছে কত 1 78 8 22 না হবে। 4 দিয়ে যাবে, 4 6 24, 4 6 24 এর 4 হাতের আছে 2, 4 4 তো 2 যাবে না 8 ম্যাম। 9 10। আচ্ছা ওকে, বেশি চলে যায় না? ম্যাম তাহলে হচ্ছে লাস্ট 28 হবে। হ্যাঁ 3 দিয়ে যাবে। সো 3 দিয়ে যদি যায় তাহলে কত আসে? 78 ধরো হ্যাঁ 78। সো 78 আসতেছে। এখন 78 মাইনাস করলে কত থাকে? 22 ওই 22। সো এইটার জন্য হচ্ছে মড আসবে কত? তখন মড করলে রেজাল্ট আসবে হচ্ছে 22। বুঝতে পারছেন? আর হচ্ছে যখন দেখবেন যে কাছাকাছি ভ্যালু আছে, কাছাকাছি ভ্যালু থাকলে মাইনাস করে দিলেও চলে। ক্লিয়ার? হুম, জি ম্যাম। জি ম্যাম। ওকে। ম্যাম সবসময় যদি যেটাকে মানে ডিভিজরের চেয়ে যে ছোট হয় ওই সংখ্যাটা করে দিলেই তো হচ্ছে না? হ্যাঁ ডিভিজনের থেকে ছোট হইলে এই যে যখন হচ্ছে 26 এর থেকে যখন ছোট হবে তখন ওইটা দিয়ে হচ্ছে জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দিবেন। বাট দ্য থিং ইজ যখন 26 এর থেকে বড় হবে তখন রিমাইন্ডার যেটা ভাগশেষ। থাকবে, হ্যাঁ তখন রিমাইন্ডার যেটা থাকবে সেটা পিক করতে হবে। জি ক্লিয়ার? ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখন দেখি আপনারা করেন তো একটা।
আপনাদের জন্য প্লেন টেক্সট দিলাম হচ্ছে টুইসডে। টুইসডেটা হচ্ছে আপনাদের জন্য প্লেন টেক্সট। আর হচ্ছে এইটার জন্য কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড থাকবে কত, একটু বড় একটা সংখ্যা দিয়ে 17 দিলাম। ঠিক আছে, এখন এটা ডিক্রিপ্ট করেন, এনক্রিপ্ট ডিক্রিপ্ট দুইটাই করেন, করে দেখেন কত আসে। শেষ হলে বললেন। হ্যাঁ, এটা কি অ্যালফাবেটিক ইটা বের করতে হবে না শুধু ওই যে নাম্বারটা দিলে হবে? অ্যালফাবেটিক কি বের করতে হবে? হ্যাঁ, যেমন অ্যালফাবেটটাই তো বের হ্যাঁ করতে হবে। এট দ্য এন্ডে হচ্ছে এই যে প্রত্যেকটা নাম্বার রেসপেক্টে, যেমন এখানে যখন 10 ছিল 10 এর জন্য হ্যাঁ, কত নাম্বার ছিল? বের করলে তোরে বের করা যাবে, এখন বলতেছি যে হ্যাঁ, এখন অ্যালফাবেটিক অর্ডারে সাজাইতে হবে। মানে নাম্বারটা বের করার পরে সেই নাম্বার রেসপেক্টে যে অ্যালফাবেটটা থাকবে সেটা বসাবেন। বসানোর পরে টোটাল টুইস্টের রেসপেক্টে যেটা আসবে সেই টোটাল ওয়ার্ডটা হবে হচ্ছে ওইটার এনক্রিপ্টেড কোড। বোঝা গেছে?
ম্যাম একটা বের করছিলাম, একটু যদি মেলে। কত আসছে? KLVGJURP। দাঁড়ান লিখি আমি। এ এল না ম্যাম, এ না, KL KLV ভি J জে U কিউ UU জে URP ইউ আর RP। পি। জি ম্যাম, আর ইন্ডেক্সটা হচ্ছে হলো 10 11 21 আচ্ছা 9। ওকে, ইন্ডেক্স নাম্বার লাগবে না, জাস্ট হচ্ছে টুইস্টের রেসপেক্টে আমরা কি পাইছি এটা পাইছি। জি এখন ম্যাম, সেম প্রসেসে আবার যদি আমরা এই জিনিসটাকে ডিক্রিপ্ট করি তখন আবার আমরা দেখবো কি এখান থেকে আবার টুইস্ট দিতে হবে টুইস্ট ম্যাম, আসছে। হ্যাঁ টুইস্ট আসবে। এক্স্যাক্টলি, বোঝা গেছে? হুম, জি ম্যাম। আচ্ছা ওকে। সো অনেক ইজি তাই না? এটাই জি ম্যাম, হচ্ছে কি exactly. আমাদের অ্যাডিটিভ সাইফার। ক্লিয়ার? আচ্ছা, Yeah. এখন আমি একটা করতে দেই আপনাদেরকে, দাঁড়ান আমি একটা ডিক্রিপ্টেড কোড দেই, সেটা হচ্ছে এনক্রিপশন করেন। এটা হচ্ছে আপনাদের সাইফার টেক্সট। এই সাইফার টেক্সট থেকে হচ্ছে প্লেন টেক্সটে কনভার্ট করবেন। এইটার জন্য ওয়ার্ড হচ্ছে কত দিব, 15 দেই, এই গেল। কি হচ্ছে কত, 15। ওকে, এটাকে প্লেন টেক্সটে কনভার্ট করেন তো দেখেন কি আসে। ম্যাম এটা কি প্লেন টেক্সট করতে হবে নাকি সাইফার টেক্সট থেকে? হ্যাঁ, সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে, মানে এটা ডিক্রিপ্টেড কোড দেওয়া আছে, এনক্রিপ্ট করতে হবে। ম্যাম এটা তো একটা রেজাল্ট আসছে, জানি না এটা হয়েছে নাকি। ওকে, না এটা হয়নি, বিকজ অফ এখানে একটা ট্রিক আছে। হ্যাঁ ম্যাম ওই যে সাব প্লাস 26 যোগ করতে হবে তাই তো, যখন আপনার ওই যে এক্স্যাক্টলি, যখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের কিওয়ার্ডটা ছোট, ঠিক ছোট আছে, সাইফার।
হ্যাঁ, যখন হচ্ছে প্লেন টেক্সটের ভ্যালু থেকে যখন আমাদের এই যে কি এর ভ্যালুটা যখন ছোট, তখন প্লেন টেক্সটের ভ্যালুর সাথে 26 একটা অ্যাড করতে হবে, হুইচ মিনস এই যে এরকম। তো এখানে দেখেন, এখানে যখন আমরা এ ব্যবহার করতেছি, এর জন্য আমাদের প্লেন টেক্সটের ভ্যালু কত? 0, তাই না? জি ম্যাম। এখন এই 0 বাট আমাদের কিওয়ার্ড আছে কত? 15। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে? 0 মাইনাস 15 হয়ে যাচ্ছে। সো 0 থেকে তো 15 মাইনাস করা যায় না, যায়? তো যখন আমরা এইরকম কোন একটা সিচুয়েশন অ্যারাইজ হবে যেখানে হচ্ছে আমাদের সাইফার টেক্সট বা প্লেন টেক্সটের ভ্যালুটা হচ্ছে ছোট কিওয়ার্ড থেকে, তখন আমরা কি করব? এই যে যে টেক্সটটা থাকবে এখানে প্লেন টেক্সট বা সাইফার টেক্সট, তার সাথে একটা 26 প্লাস করতে হবে। তাহলে ম্যাম হ্যালো হবে। এক্স্যাক্টলি, তখন হচ্ছে এখান থেকে হ্যালো হবে। সো এটা বেসিক্যালি হচ্ছে 26 থেকে মাইনাস হচ্ছে 15। আবার সেম প্রসেসে এখানে দেখেন, যখন ডি ছিল, ডিটাও হচ্ছে কি ছোট, তাই না? জি ডি এর ম্যাম। জন্য ভ্যালু হচ্ছে কত? 3। এখন এই 3 থেকে তো 15 মাইনাস করা যায় না, যায়? তাহলে কি করতে হবে? এই 3 এর সাথে 26 প্লাস করতে হবে। প্লাস করার পরে আমরা যে রেজাল্টটা পাবো ওইটার সাথে 15 কে মাইনাস করতে হবে। তাহলে এখানে হবে কেমন? 29 মাইনাস 15। 14 পড়াবে ওটা মনে হয়। 14 14 হ্যাঁ জন্য ও। হ্যাঁ, 14 হবে, 14 এর জন্য ও হবে। ক্লিয়ার অ্যাডিটিভ সাইফার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে আমরা মুভ করি নেক্সট টপিকে। ওকে, সো এইটা ছিল হচ্ছে আমাদের অ্যাডিটিভ সাইফার, যেখানে হচ্ছে আমরা কি করতেছিলাম? প্লেন টেক্সট সাইফার টেক্সট থেকে বাই ইউজিং সাম অফ দ্য কিওয়ার্ড আমরা এটাকে এনক্রিপশন এবং ডিক্রিপশন করছি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে শিফট সাইফার। তো শিফট সাইফারটা হচ্ছে যে প্রথম মনো অ্যালফাবেটিক সাইফার যে বিষয়টা দেখাইছিলাম, যে ক্যারেক্টার গুলো শিফট হবে, ওখানে লেখা থাকবে যে স্কিপ 3 অথবা হচ্ছে গিয়ে স্কিপ 4 এরকম ভ্যালু দেওয়া থাকবে, তখন সেই অনুযায়ী আমাদেরকে স্কিপ আপ করতে হবে। সো আমরা যখন এই জিনিসটাকে স্কিপিং করতেছি, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি শিফট সাইফারিং। তো শিফট সাইফারে বেসিক্যালি কি হয়? অ্যাডিটিভ সাইফার, অ্যাডিটিভ সাইফার মতো না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়ার্ড গুলোকে শুধুমাত্র শিফট করে উইদাউট এনি কিওয়ার্ড। এবং সামটাইমস যদি দেখা যায় যে কিওয়ার্ড ব্যবহার করে করতে বলা হয় শিফট সাইফার, তাহলে কিওয়ার্ড যদি থাকেও শিফট সাইফার আর হচ্ছে সিজার সাইফার, এই দুইটা হচ্ছে ইজ আ টাইপ অফ অ্যাডিটিভ সাইফার। ওকে, তো যখনই শিফট সাইফারে দেখবেন যে স্কিপিং বলা হচ্ছে না, কিওয়ার্ডের জন্য একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এই যে এরকম যখন কিওয়ার্ডের জন্য ভ্যালু দেওয়া থাকবে, তখন আমরা কি করব? বাই ইউজিং অ্যাডিটিভ সাইফার আমরা শিফট সাইফারের ক্যালকুলেশন করব। অ্যাজ ইফ এটার নাম যদিও দেওয়া থাকতেছে শিফট সাইফার, বাট তারপরেও আমরা কি করব? যদি কিওয়ার্ড দেওয়া থাকে তাহলে অ্যাডিটিভ সাইফার ফর্মুলার মতো করে ক্যালকুলেশন করতে হবে। আর যদি এই কিওয়ার্ডটা গিভেন না থাকে, স্কিপ আপ দেওয়া থাকে, তখন আমরা নরমালি মনো অ্যালফাবেটিক সাইফারে যেভাবে দেখছিলাম স্কিপ করে করে যাওয়া, ঠিক সেভাবেই করব। ক্লিয়ার? ম্যাম সেই স্কিপ কয়টা কভার করবো এটা ম্যাম? বলে দেওয়া থাকবে স্কিপ 4, কোশ্চেনে বলে দেওয়া থাকবে স্কিপ 4 অথবা স্কিপ 5 অথবা স্কিপ 10 এরকম বলা থাকবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো এরপরে আমরা চলে যাই সিজার সাইফারে। সিজার সাইফারটা হচ্ছে অ্যাডিটিভ সাইফারের আরেকটা নাম। এটা হচ্ছে জুলিয়াস সিজার হচ্ছে অ্যাডিটিভ সাইফারটা প্রথম হচ্ছে করছিল। তো পরবর্তীতে হচ্ছে এইটা তার নাম অনুযায়ী মাঝে মাঝে কেউ কেউ হচ্ছে এটাকে সিজার সাইফার বলেও ডাকে, আবার কেউ কেউ হচ্ছে অ্যাডিটিভ সাইফার বলেও রেফার করে। তো এই দুইটা হচ্ছে একই জিনিস। তো কোশ্চেনে যদি সিজার সাইফার থাকে তাহলে এটা মানে কনফিউজড হওয়ার কিছু নাই। ঠিক আছে? সিজার সাইফার যে জিনিস, অ্যাডিটিভ সাইফার একই জিনিস, শিফট সাইফারেও ইন টার্মস অফ একই জিনিস যদি কিওয়ার্ড গিভেন থাকে। ক্লিয়ার? হুম, জি ম্যাম। ওকে।
আচ্ছা, সো এবার হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের ক্রিপ্টো অ্যানালাইসিস দেওয়া আছে। ক্রিপ্টো অ্যানালাইসিস মানে এই যে অ্যাডিটিভ সাইফার আমরা ব্যবহার করছিলাম বেসিক্যালি, সেই অ্যাডিটিভ সাইফারটা আমরা কোন কোন ডোমেইনে ব্যবহার করতে পারবো, কিভাবে ব্যবহার করতে পারবো এবং কেন ব্যবহার করতে পারবো। তো এটার ক্রিপ্টো অ্যানালাইসিসে বলা হচ্ছে কি যে এখানে যেহেতু আমরা 26টা কিওয়ার্ড ব্যবহার করে এটা করা হয় এবং অ্যাডিটিভ সাইফারটা হচ্ছে খুবই ছোট একটা কি ডোমেইন ব্যবহার করা হয়, দ্যাটস ওয়াই এখান থেকে ট্র্যাক করা বা আমাদের ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমাদের যেই সিক্রেট কোড গুলো আছে বা সিক্রেট কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো আছে সেগুলো হ্যাকারদের পক্ষ থেকে পিক করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো পরবর্তীতে যেটা করছে, এই জিনিসটাকে আরেকটু বেশি সিকিউর করার জন্য তারা আরেকটা নতুন একটা অ্যাপ্রোচ দিছে। সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে কি, সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সাইফার, যেটা আমরা কি করব, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে করে করব। সো ফ্রিকোয়েন্সি কাউন্ট করে এখানে কোনো লেটার দেওয়া থাকবে না বা কোনো কিওয়ার্ড দেওয়া থাকবে না। ওকে, যেহেতু এখানে কোনো কিওয়ার্ড দেওয়া থাকবে না, সো এখান থেকে যেটা করতে হবে আমাদেরকে, এখান থেকে হচ্ছে প্রত্যেকটার জন্য আমাদেরকে আলাদা আলাদা করে একটা একটা করে ফ্রিকোয়েন্সি গুলা কাউন্ট করতে হবে। সো এটার হচ্ছে বেসিক্যালি দুইটা নাম আছে, একটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কাউন্ট আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সাইফার। আমি দুইটাই দেখাই দিচ্ছি একটা একটা করে। সো প্রথমে আমরা যাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এর মধ্যে। সো স্ট্যাটিস্টিক্যাল সাইফারটা কি করে, স্ট্যাটিস্টিক্যাল সাইফারটা হচ্ছে এই জিনিসগুলা বইয়ের থেকে দেখার দরকার নেই, কারণ বইয়ে অনেক ডিটেইলে লেখা আছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল সাইফারে মনে করেন এরকম একটা ওয়ার্ড আছে, দিস ইজ আওয়ার ফোর্থ ক্লাস। আচ্ছা, ওকে, এখন এই স্ট্যাটিস্টিক্যাল সাইফারে যেটা হবে, সে প্রথমে টিটা নিবে আগে, টিটা নিয়ে টি এর জন্য ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। তো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি কাউন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই এর নাম স্ট্যাটিস্টিক্যাল সাইফার অথবা ফ্রিকোয়েন্সি সার। ফ্রিকোয়েন্সি কাউন্ট করার পরে ফ্রিকোয়েন্সি সাইফারিং টেকনিক। ওকে, সো এটাকে দুইটা নামে চেনা হয়, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন দেখেন এখানে টি আছে কয়বার, একবার দুইবার, তাই না? সো এখানে টি এর জন্য ফ্রিকোয়েন্সি কত, 2। তারপরে আছে হচ্ছে এইচ, এইচ এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সি কত, এইচ হচ্ছে 1 2, সো 2। এরপরে দেখি আমরা আই আছে কয়টা, দুইটা। আই আছে হচ্ছে 2টা, এস আছে কয়টা, 4টা। 4টা। সো আই গেল, এসও গেল, তারপর আছে ও, ও হচ্ছে 1টা 2টা, ইউ হচ্ছে 2টা, আর হচ্ছে 2টা, এফ 1টা, সি 1টা, এল 1টা, এ 1টা, তাই না? সো এগুলো আর লিখতেছি না আমি। তাহলে দেখেন এই সবগুলা থেকে আমাদের সব থেকে ম্যাক্সিমাম নাম্বার কার, এস এর, তাই না? এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কার আছে, এস এর ম্যাম। এস এর আছে। তাহলে আমরা এখানে কিওয়ার্ড ধরবো কাকে, এস কে। এস কে। বেসিক্যালি এস কে না, বেসিক্যালি আমরা ধরতেছি হচ্ছে কাকে, এটা 4 কে, ঠিক আছে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতেছি। সো এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড কত আছে, 4। এখন আমরা কিওয়ার্ড এই 4 দিয়ে কি কাজ করব, কেউ বলতে পারবে? ওই অ্যাডিটিভের কাজটাই হবে ম্যাম। না, এখানে অ্যাডিটিভের কাজ হবে না। দেখি আর কারো কোনো আইডিয়া? ম্যাম এটা কি টেকনিক ম্যাম, এটা পড়াচ্ছেন এটা? এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল সাইফার অথবা হচ্ছে ফ্রিকোয়েন্সি সাইফার। বলতে পারবেন? এই তো খুবই ইজি ছিল। দেখেন এখানে আমরা যখন ভ্যালু পাচ্ছি কত, 4, তাই না? সো 4 এর জন্য আমরা এখন কি করব, টি এর পরে জাস্ট 4 ঘর স্কিপ করে যাব। তাহলে টি এর জন্য কি হবে, টি এর পরে কত আছে ম্যাম এটা মানে সম্ভবত ইউ, সবচেয়ে বেশি যেটা ওয়ার্ড রিপ্লেস হবে না, ওটা সম্ভবত মনে বুঝি নাই, সবচেয়ে বেশি
ম্যাম এটাতে সবচেয়ে বেশি কি কোনটা এস না, এসটাকে হলো কি ধরতে হবে, কি ধরে তারপরে তার হলো পরে যদি এনক্রিপশন করেন তাহলে ম্যাম হলো মানে ডান দিকে যেতে হবে, ডান দিকে 4 ঘর পর পর করে করতে হবে সম্ভবত মনে হয় এটা। এক্স্যাক্টলি, ডান দিকে 4 ঘর পর পর যাইতে হবে। ভেরি গুড। ওকে, সো এখানে হচ্ছে এস এর জন্য আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম 4, সো এখানে আমরা কিওয়ার্ড ধরতেছি এখন কাকে, 4 কে। তাহলে দেখেন টি, টি এর পরে 4 ঘর পরে কে আছে, টি ইউ ভি X ডাব্লিউ এক্স। তার মানে এখন আমরা টি এর জন্য কাকে পাচ্ছি, এক্স কে পাচ্ছি। ওকে, এক্স। তারপর হচ্ছে এইচ, এইচ এর পরে কত আছে, এইচ আই জে কে এল, তাই না? সো এইচ এর জন্য পাচ্ছি এল কে। আই এর জন্য পাবো কাকে, কে এল এম, এম কে পাবো, তাই না? এস এর জন্য হচ্ছে এস টি ইউ ভি ডাব্লিউ, সো টি এস এর জন্য হচ্ছে ডাব্লিউ। তো এরকম করে করে প্রত্যেকটার জন্য হচ্ছে, যেহেতু এখানে টি দুইবার রিপ্লেস আছে, সো এখানে টি এর জায়গাতে, প্রত্যেকটা টি এর জায়গাতে কত বসবে, এক্স বসবে। প্রত্যেকটা এইচ এর জায়গাতে কত বসবে, এল। প্রত্যেকটা আই এর জায়গাতে, আই এর জন্য আমরা পাইছিলাম হচ্ছে এম, সো প্রতিটা আই এর জায়গায় বসবে এম। এস এর জন্য পাইছিলাম ডাব্লিউ, সো প্রত্যেকটা এস এর জায়গায় বসবে হচ্ছে কত, ডাব্লিউ। ওকে, সো এইভাবে করে হচ্ছে আমরা কি করতেছি, আমাদের এনক্রিপ্টেড কোডটা ফাইন্ড আউট করতেছি। আবার যদি সেম প্রসেসে আমাদেরকে কোনো টেক্সট ওয়ার্ড না দিয়ে যদি এরকম উল্টাপাল্টা কিছু একটা দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম, তখন আবার সেম প্রসেসে এখান থেকে আমরা কাউন্ট করে করে হচ্ছে প্রত্যেকটার জন্য ভ্যালু ফাইন্ড আউট করে করে তারপর সেই অনুযায়ী ওইখান থেকে ভ্যালুটা ফাইন্ড আউট করতাম যে এইটার বেসিক ডিক্রিপ্টেড কোড কি হবে। ম্যাম এখানে যদি জেড থাকতো, জেড এর 4 স্কিপ করলে ওটা কি? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এখন দেখেন জেডটা হচ্ছে কি একদম লাস্টে, তাই না? তো যখনই একদম লাস্টে চলে যাবে, এটার পরে তো আর কিছু নাই, বা ধরেন ওয়াই আছে, ওয়াই এর পরে হচ্ছে 4 ঘর, তখন আমরা কি করব, এই যে জেড, জেড এর পরে আবার শুরুতে চলে যাব এ থেকে। ওকে, সো যদি কোনো ভ্যালু এরকম থাকে যে ওয়াই আছে বাট ওয়াই এর পরে 4 ঘর হচ্ছে আমাদেরকে যেতে হচ্ছে, সো 4 ঘর গেলে আমরা কি করব, প্রথমটা জেড, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে কি 1 1 2 3 4, সো এরপরটা হচ্ছে সি। তাহলে হচ্ছে ওয়াই রিপ্লেসমেন্টে আমরা কত পাবো, সি কে পাবো। বোঝা গেছে? আবার সেম প্রসেস, জেড যদি থাকতো লাস্টে, সো জেড এর জন্য হচ্ছে 4 ঘর, দ্যাট মিন্স হচ্ছে কি এ বি সি, তারপরে হচ্ছে ডি, সো জেড এর জন্য আমরা ডি কে পেতাম। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, সো ক্লিয়ার, জি ম্যাম। সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি সবাই ক্লিয়ার হন তাহলে হচ্ছে আমি একটা করতে দেই, বাই ইউজিং দ্য স্ট্যাটিস্টিক্যাল সাইফার। ছোট্ট একটা দিব। আচ্ছা, ওকে, যাই হোক, এটা মিনিংফুল হবে কিনা আই এম নট শিওর, বাট ট্রাই করে দেখেন। হ্যাঁ, সাইফার টেক্সটের ভ্যালু দিচ্ছি এরকম, এটা মিনিংফুল নাও হইতে পারে। হ্যাঁ, টি ঠিক আছে, এটা একটু দেখেন তো কি আসে।
ম্যাম এটা কি ডিকোড করবো না encode করবো? এটা হচ্ছে ডিক্রিপ্ট করবেন। ম্যাম টি এক্স কিউ এক্স এক্স এইচ এটা হবে কি ম্যাম? AH টি X এক্স Q X কিউ এক্স double X ম্যাম double X AH এ H মামুন এটা হইছে? হ্যাঁ হ্যাঁ এর জন্য এক্স চলে আসছে, এর জন্য এক্স আসবে কেন? এর জন্য ও কি ডি আসবে ডিক্রিপ্ট হচ্ছে না, ডান পাশে যাচ্ছে, সো জি ম্যাম জেড 3 ঘর ওয়াই এক্স। বাম ওকে হ্যাঁ ঠিক আছে, জেড ওয়াই এক্স। ওকে সো ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ ওকে টি কিউ এর পরে আর এস টি। ওকে ঠিক আছে তাহলে সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে তাহলে যেটা আসছে সেটাই। ওকে সো এটার কোনো মিনিং নাই তাই না? আমি ভাবছিলাম থ্যাঙ্কস রিলেটেড কিছু একটা হবে, আচ্ছা যাই হোক। ওকে সো বুঝতে পারছেন কিভাবে করতে হয়? জি ম্যাম। ওকে আচ্ছা তো এবার আমরা দেখি এখানে আরো কিছু বিষয় আছে। তো এর মধ্যে হচ্ছে এই যে আমরা যে ফ্রিকোয়েন্সি কাউন্ট বা স্ট্যাটিস্টিক্যাল সাইফার পড়ছি, স্ট্যাটিস্টিক্যাল সাইফারে হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট না করেও আরো দুইটা ওয়েতে করা যায়। সেই দুইটা ওয়ের একটা নাম হচ্ছে ডায়াগ্রাম আর একটা নাম হচ্ছে ট্রায়াগ্রাম। সো ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি আমরা যে ওয়ার্ড গুলা পাবো সেগুলাকে দুইটা দুইটা করে ভাগ করে, আর ডায়াগ্রাম হচ্ছে তিনটা তিনটা করে লেটার মানে অ্যালফাবেট নিয়ে একটা করে ওয়ার্ডে কনভার্ট করে। আচ্ছা একটু জানান, আমার একটা ফোন আসছে। ওকে সো যেটা বলতেছিলাম ডায়াগ্রামে হচ্ছে যেটা করে ওরা যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটার মধ্যে থেকে দুইটা দুইটা করে লেটার গুলাকে নিয়ে একটা করে ওয়ার্ড বানায়, সো একটা করে গ্রুপ বানায় আর কি। তো এই গ্রুপ বানানোর ক্ষেত্রে আবার হচ্ছে বিষয়টা এরকম হয় যে ধরেন কোন একটা লেটার আমরা দিয়ে রাখছি এরকম, বা কোন একটা টেক্সট আমরা দিছি এইরকম যে দিস ইজ আওয়ার, মনে করেন এটাই দিলাম 4th ক্লাস। সো বাই ইউজিং ডায়াগ্রাম ও করবে কি টিএইচ কে একটা পেয়ার করবে, দেন এইচ এর পরে আই কে একটা পেয়ার করবে, আই এর সাথে এস কে একটা পেয়ার করবে, তারপর হচ্ছে আবার এস এর সাথে আই কে একটা পেয়ার করবে, দেন আবার আই এর সাথে এস কে একটা পেয়ার করবে, এস এর সাথে ইউ কে পেয়ার করবে, ও সরি ও, তারপর হচ্ছে ও এর সাথে ইউ, দেন আবার হচ্ছে ইউ এর সাথে আর। ওকে দেন হচ্ছে আর এর সাথে এফ, এরকম করে করে এফ ও, দেন হচ্ছে আবার ও ইউ, ইউ আর। ওকে সো এরকম করে করে প্রত্যেকটা দুইটা দুইটা করে নিয়ে নিয়ে একটা করে পেয়ার করবে। দ্যাটস হোয়াই এটার নাম হচ্ছে ডায়াগ্রাম। আর
ট্রায়াগ্রাম যেটা, ট্রায়াগ্রাম হচ্ছে THI একটা পেয়ার হবে, তারপর হচ্ছে HIS একটা পেয়ার হবে, ISI একটা পেয়ার হবে, ঠিক আছে, ISI গেল, তাহলে হচ্ছে SIS একটা পেয়ার হবে, তারপর হচ্ছে ISO একটা পেয়ার হবে, SOU একটা পেয়ার। ওকে, সো এরকম করে করে পেয়ারিং হতে থাকবে, তিনটা তিনটা করে লেটার, একটা করে পেয়ার। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, পারবেন? এটা অনেক ইজি, তাই না? হুম, জি ম্যাম। ওকে, আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের ডায়াগ্রাম এবং ট্রায়াগ্রাম। এখানে ওই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাটাক দেওয়া আছে, যে যদি এইরকম একটা বিশাল বড় একটা লেটার থাকে তখন সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করে করে এটার একটা মিনিংফুল ওয়ার্ড তারা পাইলো। তো এখানে হচ্ছে আইটা সব থেকে বেশি রিপিটেশন ছিল 14 বার, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে করেসপন্ডিং হচ্ছে কাকে, 14 কে। সো 14 যখন আমরা নিব তখন এক্স থেকে আমরা পাচ্ছি টি, এল থেকে পাচ্ছি এইচ, আই থেকে পাচ্ছি ই। তো এরকম করে করে এই বিশাল বড় একটা এনক্রিপ্টেড করে ডিক্রিপশন হচ্ছে, দ্য হাউস ইজ নাও ফর সেল ফর $4 million, ইট ইজ ওয়ার্থ মোর, হারি বিফোর দ্য সেলার রিসিভ মোর অফার্স। ঠিক আছে, সো ইট মিনস এই পুরো ওয়ার্ডের মিনিংটা হচ্ছে কি, এটা ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, সো মাল্টিপ্লিকেটিভ সাইফার আজকে না, মাল্টিপ্লিকেটিভ সাইফার হচ্ছে আমরা নেক্সট দিন দেখবো। আজকে হচ্ছে অ্যাডিটিভ সাইফার রিলেটেড কি কি পড়ছি বলেন তো কেউ, শুরু থেকে বলেন, আজকে আমরা কি পড়লাম? কেউ বলতে অ্যাডিটিভ পারবেন সাইফার না? পড়ছিলাম, শিফট হ্যাঁ, সাইফার, প্রেডিক্ট, তারপরে সিজার, এরপরে ম্যাম আমরা এই যে স্ট্যাটিস্টিক্যাল সাইফার, ফ্রিকোয়েন্সি সাইফার এগুলো দেখলাম ম্যাম। আর লাস্টে এসে দেখলাম আমরা ডায়াগ্রাম এবং ট্রায়াগ্রাম। ডায়াগ্রাম দেখছি, তারপর হচ্ছে কি ট্রায়াগ্রাম দেখছি, তারপরে বেসিক্যালি হচ্ছে আমরা একটা জিনিসের একটা পোর্শন দেখছি, হুইচ ইজ ফার্স্টে ছিল কি সাবস্টিটিউশন সাইফার। সেই সাবস্টিটিউশন সাইফারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মোনো অ্যালফাবেটিক আর একটা হচ্ছে পলি অ্যালফাবেটিক। তো মোনো অ্যালফাবেটিক সাইফারিংটাই কি কি টেকনিকে করা যায়, তার মধ্যে একটা পার্ট ছিল হচ্ছে অ্যাডিটিভ সাইফার। তো সেই অ্যাডিটিভ সাইফারের আবার দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নেম আছে, একটা হচ্ছে শিফট সাইফার, একটা হচ্ছে কি সিজার সাইফার। ওকে, এরপর আমরা দেখলাম কি স্ট্যাটিস্টিক্যাল সাইফার, যে স্ট্যাটিস্টিক্যাল সাইফারের আরেকটা নাম হচ্ছে কি ফ্রিকোয়েন্সি সাইফার। তো স্ট্যাটিস্টিক্যাল সাইফার বা ফ্রিকোয়েন্সি সাইফারটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে, একটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে, আর একটা হচ্ছে কি ট্রায়াগ্রাম দিয়ে। সো অবভিয়াসলি যখন এক্সামে আসবে আপনাদেরকে যদি কোনো কিছু মেনশন করা না থাকে, সিম্পলি যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে সেই ওয়ার্ড থেকে যদি বলে এটার এনক্রিপ্টেড কোড কত হবে এটা ফাইন্ড আউট করো, তখন অবশ্যই বুঝে নিতে হবে যে এখানে কি করতে হবে, আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল সাইফারের ফ্রিকোয়েন্সি কাউন্ট করে করতে হবে। আর যদি বলে দেওয়া থাকে স্পেসিফিক্যালি যে বাই ইউজিং দ্য ডায়াগ্রাম, তখন কি করবেন, তখন ডায়াগ্রাম যেটা আছে সেটা ব্যবহার করে করতে হবে। যদি বলা হয় ট্রায়াগ্রাম, তাহলে ট্রায়াগ্রাম ব্যবহার করে করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ম্যাম 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 একটু কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমি ফয়সাল, আমি 163 ব্যাচ থেকে আর কি। তো হ্যাঁ, বলেন। আমি ওল্ড ব্যাচের, আমার কোর্স সাবজেক্ট ছিল ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি। হ্যাঁ, হুম, তো আমার রেজিস্ট্রেশন করতে দেরি হয়ে গেছে, যে এই সাবজেক্টটা আমাকে অফার করা হয়েছিল না। হুম, তো হুম, পরে এইটার সাথে স্যার যেই রুটিনটা দিচ্ছে, হুম, হুম, মানে লেখা আছে ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি, বাট হুম। ব্যাচ নাম্বার ছিল এইটা। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এটা এটাতে হচ্ছে কোর্সটা নতুন সিলেবাস অনুযায়ী হচ্ছে কোর্সটার ইয়ে চেঞ্জ হয়েছে আর কি, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, কোর্স কোডটাও চেঞ্জ হয়ে গেছে, বাট পড়াশোনা হচ্ছে বেসিক্যালি আমাদের সেমই হ্যাঁ, তো থাকবে। এখানে দ্যাট আমি যদি মিন্স ক্লাস করি আপনারা, তাহলে তো সমস্যা হবে না।
না, তাহলে হচ্ছে আপনাদের সমস্যা হবে না। আমাকে হচ্ছে আগে একটু আপনাদের যে রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশন লিস্টে আগে দেখতে হবে যে আপনারা দুইজন আমার ক্লাসের আন্ডারেই আছেন কিনা। দুইজন না, তিনজন মনে হচ্ছে এখানে। আমি আচ্ছা তিনজনকে দেখতে পাচ্ছি 162 ব্যাচের। আর ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে রুটিন টাইমটা চেঞ্জ করছেন না, হ্যাঁ। ওই টাইমে আমার আরেকটা ল্যাব ছিল ওই সময়। ও মাই গড, তাহলে তো আবার ঝামেলা। হ্যাঁ ম্যাম, এই জন্য আমি বুঝতে পারছি যে এত সকালে ক্লাস করতে আমারও কষ্ট হইতেছে, কিন্তু এখন একসাথে দুইটা ক্লাস আমি করতে পারবো না। আচ্ছা, এরকম সমস্যা কি শুধু একজনেরই নাকি সবার? আচ্ছা, 162 ব্যাচের বাকি যে দুইজন আছেন আপনাদের কি সেম প্রবলেম নাকি জাস্ট ওনার একারই ফয়সালের? ম্যাম আমারও শুধু মানে কোড মিলে না, বাদ বাকি সবই ঠিক আছে। ওকে, ক্লাস কনফ্লিক্ট নিয়ে তো ঝামেলা নাই। না স্যার, এই না সরি, না ম্যাডাম। ওকে, সুজন। জি ম্যাম। ও আচ্ছা, ওকে, সুজনই হচ্ছে দুইটা আইডি থেকে আছেন। আচ্ছা, ওকে। জি ম্যাম, ম্যাম আমি গাড়িতে ছিলাম তো ওই জন্য মোবাইলে ছিলাম, আর অফিসে আসলে ল্যাপটপে ঢুকলাম আর কি। ও দুইটাতে ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আচ্ছা, তো ফয়সাল আহমেদ, ইন দ্যাট কেস আমি যেটা করতে পারি, আইদার আপনাকে হচ্ছে সেকশনটা চেঞ্জ করতে হবে, কারণ একা একজনের জন্য হচ্ছে সবাই আসলে সাফার করবে, বিষয়টা একটু জি আনইকুয়াল ম্যাম। হয়ে যাচ্ছে, তাই না? তো আইদার হচ্ছে আপনি একটু কোর্সটা চেঞ্জ করে নেন সেকশনটা, অথবা আপনি যে কোনো একটা ক্লাস একদিন করবেন আর একটা ক্লাস হচ্ছে কি আপনাকে স্কিপ করতে হবে। এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। স্কিপ করাটা সেকশন, যে আরেকটা যে সেকশনটা আছে ওটা কি হ্যাঁ, আপনার আন্ডারে ছিল? না, আরেকটা যে সেকশন আছে সেটা হচ্ছে অন্য একজন স্যার, জাহিদুল ইসলাম স্যার। তো স্যারই হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর। তো আপনি একটু কাইন্ডলি স্যারের সাথে কথা বলেন, কথা বলে হচ্ছে স্যারকে রিকোয়েস্ট করলে স্যার সেকশনটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, ওকে। ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের থার্সডে, বৃহস্পতিবার 1:30 থেকে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।